পশ্চিম মেদিনীপুরের ঝুমি নদীতে জল বাড়ছে। জলে তোড়ে ভেসে গিয়েছে রাস্তা, সেতু, ভেঙে পড়েছে সাঁকো, বন্ধ যান চলাচল। আপাতত ভরসা নৌকো। অসহায়ভাবে দিন গুজরান করছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। নিম্নচাপের জের টানা বৃষ্টি, জেলায় জেলায় বেড়েছে নদীর জলস্তর। জমা জল ও নদী উপচানো জলে ভাসছে ঘাটালের মনসুকা এলাকা। একদিকে নিম্নচাপের বৃষ্টি, অন্যদিকে হুগলির দ্বারকেশ্বর নদের জলের তোড়। হু হু করে জল বেড়েছে ঘাটালের ঝুমি নদীতে। চতুর্দিকে জল থই থই অবস্থা। জল পেরিয়েই চলছে পারাপার। শুক্রবার ঝুমি নদীর ওপর পারাপারের 7টি বাঁশের সাঁকো ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে 50টিরও বেশি গ্রাম। ঘাটালের খড়ার থেকে মনসুকা যাওয়ার গ্রামের রাস্তা ঝুমি নদীর জলে প্লাবিত। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, যাতায়াতের জন্য নৌকায় ভরসা। পাশাপাশি ঘাটালের শিলাবতী, কেঠিয়া সহ একাধিক নদীতেও বেড়েছে জল। আরও বৃষ্টির পূর্বাভাস, ফলে জল আরও বাড়ার আতঙ্কে স্থানীয়রা। এলাকায় এখন বিপদসীমার উপর দিয়ে জল বইছে, খুবই বন্যা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। এবং দীর্ঘগ্রাম চাতালপাড়ায় যে নতুন একটা চাতাল হয়েছে, ওই চাতালটি একবারে নিম্নমানের এবং যে পাইপগুলি দিয়েছে এবং খুবই জঘন্য। ওই ইমিডিয়েটলি ওটা প্রশাসনের যাতে দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি, যাতে চাতালটি ভেঙে একটা ব্রিজ করা যায়। চাতাল বন্যার জল তো খুবই বাড়ছে, নদী উঠছে, যে পুরো রাস্তাঘাট একদম প্লাবিত হয়ে গেছে, হয়ে যে রাস্তাঘাটও ভেঙে যাচ্ছে। যাতায়াত, যে আমরা বাজার যেখানে যাই সেখানে একটা সমস্যা হয়ে পড়েছে, বাজারেও যেতে পারছি না, এমনকি ঘর বাড়িতেও জল ঢোকার উপক্রম হয়ে গেছে। এই পরিস্থিতি খুব ভয়াবহ। একই জলছবি ঝাড়গ্রামেও। জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরা থেকে দেউলবার গ্রামের সঙ্গে যোগাযোগের জন্য সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে তৈরি করা হয় অস্থায়ী ফেয়ার ওয়েদার সেতু। লাগাতার বৃষ্টিতে সুবর্ণরেখা নদীতে জল বাড়ায় ভেসে গিয়েছে এই সেতুটি। ফলে সাঁকরাইলের গড়ধরা থেকে দেউলবার পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন। কমপক্ষে 20টিরও বেশি গ্রামের মানুষ বিপদে। জীবনের ঝুঁকি নিয়ে নৌকাতে চেপেই পারাপার করছেন তারা। রামেশ্বর মন্দির, এখানে একটা ঐতিহ্যপুরা দেউলপাড়া গ্রাম, অধিকাংশ সেদিকে হচ্ছে সাঁকরাইল, এদিকে হচ্ছে নোয়াগ্রাম। আমাদের যোগাযোগের বিচ্ছিন্নতা খুব খারাপ। অধিকাংশ ডিবিসির জল এসে আমাদের এখানকার রাস্তা, পোল, যে কাঠের একটা সেতু আছে, ভেঙে যায়। আমরা খুব হিমশিমের মধ্যে পড়ি। আমাদের যোগাযোগ ঝাড়গ্রাম বা মেদিনীপুর যেতে আমাদের খুব অসুবিধা হয়। ঝাড়গ্রাম হচ্ছে আমাদের জেলা, মেদিনীপুরও আমাদের সদর হসপিটাল আছে। খুব বিচ্ছিন্ন যোগাযোগের মাঝখানে আমাকে থাকতে হয়। নদীর ধারে বাস, দুঃখ 12 মাস। এই উপমা যেন যথার্থ গ্রাম বাংলার এই সব এলাকার মানুষের জন্য। সঙ্গে বর্ষাকালে সেই আতঙ্ক বেড়ে যায় বহু গুণ। এখন নিম্নচাপ শেষে রৌদ্রোজ্জ্বল সুদিনের অপেক্ষায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ। মধুসূদন ভট্টাচার্য ও অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।